বিশ্বের উদীয়মান অর্থনীতির জোট ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান যাবেন কিনা তা একেবারে রাজনৈতিক সিদ্ধান্ত বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তবে তারা বলছেন এক্ষেত্রে অভ্যন্তরীণ রাজনীতি এবং বিনিয়োগের স্বার্থ দুইই দেখতে হবে বাংলাদেশকে। পশ্চিমা আধিপত্যের বিকল্প হিসেবে গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলোর একটি শক্তিশালী ও বহুমুখী প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করে ব্রিক্স। সদস্য দেশ হিসেবে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলো। এই জোটে এর আগে বাংলাদেশকে সদস্য নেবার জন্য সমর্থন করেছিল চীন এবং রাশিয়া, যদিও পরে আর তা হয়নি। এবার বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে ভারত, কিন্তু প্রধানমন্ত্রী যাবেন কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রীকে ব্রিক্সে দেওয়া হয়নি, দেওয়া হয়েছে চেয়ারপারসন অফ ব্রিক্স। এই পার্থক্যটা আপনারা বোঝার চেষ্টা করেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত একেবারেই রাজনৈতিক। তবে এ ধরনের সম্মেলনে সদস্য দেশগুলোর প্রধানদের সাথে সাইডলাইনে বৈঠকের যে সুযোগ থাকে তা নেওয়াটা বাংলাদেশের জন্য ভালো হবে। এতে করে বিনিয়োগও আসতে পারে বলেও মনে করেন তারা। ব্রিক্স বলাই হয় এটা চায়না, রাশিয়া এদের দ্বারা লেড। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এখানে ভারত কোনো সন্দেহ নেই, প্রথম থেকেই আছে, কিন্তু যতখানি এটা ভারতের ব্রিক্স না তার চেয়ে বেশি হতো চায়নার ব্রিক্স বলা হয়, তাই না, বা রাশিয়ার ব্রিক্স বলা হয়। যে আমি যদি যাই তাহলে আমার কি লাভ? আমার একটা লাভ, আমার একাধিক সাইড মিটিংয়ের একটা সুযোগ তৈরি হবে। এই সুযোগটা আমি কেন হারাবো যেখানে আমার ইনভেস্টমেন্ট বাড়ানো দরকার? এটা সিদ্ধান্ত, রাজনৈতিক সিদ্ধান্ত। ডালিয়ানে সামার ড্যাভোস অ্যাটেন্ড করার জন্য, তো কাজে সামার ড্যাভোস অ্যাটেন্ড করে তারপরে তিনি বেজিং হয়ে ঢাকায় ফিরেছেন। তো কাজেই এক যাত্রায় দুই ফল, এটা তো আমরা দেখেছি। তো কাজেই এখানেও কিন্তু এই ধরনের এক এক যাত্রায় দুই ফল পাওয়ার সম্ভাবনা আছে এবং সুযোগ আছে, কিন্তু সেটা নেব কিনা সেটা একেবারেই রাজনৈতিক সিদ্ধান্ত। তারা যদি মনে করেন যে ভারতের সাথে আমার সম্পর্কটাকে এটা স্বাভাবিক করার জন্য একটা সুযোগ তৈরি করবে, কারণ আপনি ভারতে গেলে নিশ্চিতভাবেই ভারতের প্রধানমন্ত্রীর সাথে আপনার আলাপ আলোচনা হবে। তবে এই সম্মেলনে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী যাবেন কিনা সেজন্য অপেক্ষা করতেই হবে সেপ্টেম্বর পর্যন্ত। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।